Hey! আসসালামু আলাইকুম, অনেকদিন পর নতুন একটি ব্লগে স্বাগতম। পরিবার পরিজন নিয়ে 100 টাকায় হাউস বোট ট্যুর দিতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। জি, চলে আসছি মাত্র 100 টাকায় 40 মিনিট হাউস বোট ট্যুর, তাও পদ্মা নদীতে। প্রথম দেখাতে মনে হতে পারে কোনো বরযাত্রীর গ্রুপ যাচ্ছে অথবা কোনো দল গোষ্ঠী ভাড়া করে নিয়েছে এই গোটা হাউস বোটটি, কিন্তু না, এটি কেউ কোনো দল বা কোনো গোষ্ঠী একসাথে ভাড়া করেনি। এটি ইন্ডিভিজুয়ালি যে যার যার মতো যার যার ব্যক্তিগতভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনের মানুষকে নিয়ে চলে এসেছে এখানে ঘুরতে এবং এই লাক্সারিয়াস প্রিমিয়াম ট্যুরটি তো কিভাবে আসবেন মৈনট ঘাট? ঢাকা থেকে খুবই কাছাকাছি এই মৈনট ঘাট দোহার উপজেলায় অবস্থিত এবং এটি আসতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে গুলিস্তানে গোলাপশাহ মাজার থেকে মৈনট ঘাটের সরাসরি বাস পাওয়া যায়। তো 80 টাকা করে টিকিট নেবে, এই বাসে করে আপনি চলে আসতে পারেন মৈনট ঘাট। এছাড়া আপনার যদি নিজস্ব পরিবহন থাকে অথবা মোটরসাইকেলেও চলে আসতে পারেন। মৈনট ঘাটের সবচেয়ে জনপ্রিয় স্থান এটি, যা এর বিশাল জলরাশি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে মিনি কক্সবাজার বলেও ডাকা হয়ে থাকে। এখানে পদ্মার উত্তাল ঢেউ, বালিচর, নৌকায় ভ্রমণ, সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। ঢাকা রাজধানী থেকে খুব কাছে হওয়ায় এটি ডে ট্যুরের জন্য খুবই উপযোগী একটি জায়গা। তো দেখতেই পাচ্ছেন, যারা টিকিট কেটে না উঠতে পেরেছেন তারা উপরে উঠে পরবর্তীতে টিকিট কাটতে পারবেন এবং আমরা সেই কাজটি করছি এখন। টিকিট কেটে নিচ্ছি, যেহেতু প্রথমে আমরা টিকিট কাটিনি, তারা হুড়ো করে আগে সিরিয়াল নিয়ে ঢুকে গিয়েছিলাম। তো 100 টাকা টিকিট দিয়ে এখন আমরা আমাদের ভ্রমণটা বৈধতা করে নিলাম। এখন এই টিকিট দেখিয়ে আমরা কিছুক্ষণ পর একটি কমপ্লিমেন্ট ড্রিঙ্কস হিসেবে আমরা চা খাবো। Do what they say. Just believe in what we know. Don't worry what people say. Just hold tight. Let it blow their way. তো দর্শক, আমরা এখন আপনাদেরকে সবাইকে এখন আস্তে আস্তে একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখাচ্ছি যে মানুষজন কি করছে এখন এই হাউস বোটের উপরে উঠে। সবাই যে যার যার মতো ব্যস্ত, কেউ ছবি তুলছে, কেউ প্রিয়জনের সাথে গল্প আড্ডা মাস্তি সব কিছুতে সবাই নিমজ্জিত। দেখতে পাচ্ছেন এক সাইডে জুতোগুলো রাখা আছে, সবাই যার যার মতো গল্প আড্ডা বাজিতে একেবারেই বিভোর। দূর থেকে সূর্যোদয়ের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা নিচের দিকে নামবো। মূলত মেইন আকর্ষণ হচ্ছে এখন নিচে হাউস বোটের ভিতরের দৃশ্যটা কেমন। হাউস বোটের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর গালিচা বেছানো, দুই দিকে বসার জন্য সুন্দর সিস্টেম করা আছে। এগুলো হচ্ছে আমাদের কামরা বা রুম বলতে পারেন। এখানেও খুব সুন্দর মনোমুগ্ধকর এক একটি কেবিনে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ফ্রেশ হতে পারবেন, একসাথে সময় উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রুম, খাট, বিছানা, বালিশ সব কিছু সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে ওয়াশরুমে আপনি গোসল সহ ফ্রেশ হতে পারবেন। একেবারে একটি বিশাল সুন্দর একটি জাহাজের মধ্যে যেমন থাকে অনেকটা ওরকম আদলেই করা আছে। তো আমি শুয়ে পড়লাম, মোটামুটি ভালোই লাগছে। লাক্সারিয়াস প্রিমিয়াম বোটের মধ্যে শুয়ে শুয়ে নদীর পানির জলরাশির দৃশ্য অবলোকন করা। তো যখন জানালা দিয়ে দেখবেন আপনার চোখের সামনে পানিগুলো চলে যাচ্ছে, আপনি প্রকৃতির এক বিশাল মোহমায়ার মধ্যে আচ্ছাদিত হয়ে যাবেন। নীল জলরাশির মধ্যে আপনি যখন ভাসমান অবস্থায় ভ্রমণ করছেন, তার যে একটি সেই মুহূর্তের যে বর্ণনা তা ভাষায় প্রকাশ করার মতো না। মনের মধ্যে এক অপরূপ ভালো লাগা কাজ করে। তখন যে কি অনুভূতিটা হয় তা কোনো শব্দ চয়নে প্রকাশ করা যাবে না। What people say. Just hold tight. নৌকায় বসে বই পড়া এক প্রশান্তিদায়ক অভিজ্ঞতা, যা প্রকৃতি ও সাহিত্যের এক অপরূপ মেলবন্ধন হিসেবে কাজ করে। শান্ত পরিবেশ, নদীর মৃদু বাতাস,
স্রোতের শব্দ পড়ার মনোযোগ ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়, যা থেকে মানসিক প্রশান্তি ও নতুন চিন্তার খোরাকও পাওয়া যায়। তো ভ্রমণ চলাকালীন মাঝামাঝি সময়ে আপনাকে একটি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়া হবে, দুধ চা। চাটার স্বাদও খুব বেশ ভালো ছিল। আর নদীর মাঝখানে বসে চা তৈরি করে যখন আপনাকে সার্ভ করা হবে, এইটার স্বাদও বহুগুণ বেড়ে যায়। তো আমার কাছে খেয়ে মোটামুটি বেশ ভালোই লাগছিল। One day, our time will come. তো দেখতে দেখতে কখন যে 40 মিনিট শেষ হয়ে গেল তা একটু টের পাইনি। মনের মধ্যে আরও আকাঙ্ক্ষা ছিল যে আরেকবার 100 টাকা টিকিট কেটে আরেকটা সফর করে আসি পদ্মা নদীর এই ভ্রমণটি। তো সবাই এখন ভ্রমণ শেষে নেমে যাচ্ছে যার যার নিজ গন্তব্যে। তো ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই জানাবেন, এবং কেউ যদি এই ট্যুরটি উপভোগ করতে চান তাহলে দেরি না করে আজই চলে আসুন মৈনট ঘাট, দোহার উপজেলার অন্তর্গত, এবং পরিবার পরিজন নিয়ে ঘুরে আসুন